প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। নমস্কার, রাত্রি গাঙ্গুলি এবং আমার আরেকটি পরিচয় হচ্ছে আমি পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক। তো আপনাদের একটা ভিডিও দেখাই, ভিডিওটা প্রথমে দেখে নিন, তারপর বলছি। I do have 5 lakh rupees for you, ওকে, and this is advance. Okay, so you can, yeah. This is for your, ওকে, and any other further. নাথিং এট দ্য মোমেন্ট। দেখলেন এই ভিডিওটাতে কি দেখলেন ঠিক বুঝতে পারলেন? আমার মনে হয় আপনারা ঠিক বুঝতে পারেননি। হঠাৎ তৃণমূল সাংসদ তৃণমূল দলটা মানে তৃণমূল কংগ্রেস দলটা ছেড়ে বিজেপিতে যাওয়ার চেষ্টা করলেন। হ্যাঁ, কাকলি ঘোষ দস্তিদারের কথা বলছি। এখানে প্রকাশ্যে কাকলি ঘোষ দস্তিদারকে টাকা নিতে দেখা যাচ্ছে এবং জিজ্ঞেস করতে দেখা যাচ্ছেন যে কত টাকা এখানে আছে, এবং সেই টাকাগুলো সে ডান হাত দিয়ে তুলে ড্রয়ারে অথবা সাইডে কোথাও রেখে দিলেন। এই কাকলি ঘোষ দস্তিদার যখন তৃণমূল কংগ্রেস হেরে গেলেন তখন তিনি তৃণমূল কংগ্রেস থেকে সরে গেলেন। তিনি বললেন যে তৃণমূল কংগ্রেসের ভেতরে নাকি কথা বলার জায়গা ছিল না। প্রথমে বলে রাখি, কাকলি ঘোষ দস্তিদার হচ্ছে বারাসাতের সাংসদ। নিজে গেলেন এবং 20 জন সাংসদ এবং বিধায়ককে নিয়ে গেলেন, মানে ওনার টিমে টোটাল 20 জন। এবার উনি বিজেপিতে গেলেন, কিন্তু বিজেপি ওনাকে নিলেন না। তার কারণ আপনাদের হয়তো মনে আছে যে সোনালী গুহকে যখন তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি তখন তিনি ছাপ করে চলে গেলেন, এক লাফ মারলেন, চলে গেলেন বিজেপিতে। তিনি ভাবলেন যে বিজেপিতে গিয়েই আমি টিকিটটা পেয়ে যাব। বাট সেখানে বিজেপি নেতারা তাদেরকে সোনালী গুহকে বিশ্বাস করলেন না। ফলত কি হলো? ফলত তিনি টিকিটটা পেলেন না। তাই আবার একটা লাফ মারলেন, লাফ মেরে টুইট করলেন যে মমতা ব্যানার্জি ছাড়া মানে দিদি ছাড়া আমি জলহীন মাছের মতো। তো দিদিও সেই কথায় খুব একটা পাত্তা দিলেন না, তাই তিনি আবার বিজেপিতে গেলেন এবং বিজেপিতেই রয়ে গেলেন। এবং এখনো পর্যন্ত বিজেপি নেতারা বা বিজেপি দলটা সোনালী গুহকে বিশ্বাস করে উঠতে পারেননি এবং সোনালী গুহকে টিকিট দেননি। এটা আমার কথা না, এটা সোনালী গুহেরই কথা। তো সেরকমই অবস্থা হচ্ছে কাকলি ঘোষ দস্তিদারের এবং তার সাথে যারা গেছেন। বিজেপি নেতারাও, বিজেপি দলটাও তাদেরকে বিশ্বাস করে না। হ্যাঁ, তার কারণ হচ্ছে এত বছর যেই দলের খেলেন, যেই দলের পড়লেন, যেই দলের সিম্বল নিয়ে মানুষের কাছে পৌঁছলেন, মানুষ আপনাদের সেই দলের সিম্বল দেখে আপনাদেরকে ভোটে জেতালেন, এখন আপনারা সেই দলকে লাথি মেরে চলে যাচ্ছেন। তো চলে যাচ্ছেন ভালো কথা, তার কারণ একটা বাংলায় প্রবাদ আছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তৃণমূল কংগ্রেসের প্রয়োজন নেই কোনো নেতা এবং নেত্রীর। তৃণমূল কংগ্রেসের প্রয়োজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের প্রয়োজন আছে কর্মীদের। আপনাদের মতো নেতা নেত্রী না থাকলে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসবে না, বিশ্বাস করুন। যাই হোক, যে কথা বলছিলাম একটু ভালো করে জমিয়ে বলি। তাহলে কথাটা হচ্ছে যে আপনারা যে গেলেন, আপনাদের বিশ্বাস করলো না বিজেপি, তাই বিজেপি আপনাদের দলে নিল না। কিন্তু বিজেপির একটা শরিক দল এনসিপিআই, সেই দলে আপনারা যোগদান করলেন এবং সেখানে আমি দেখলাম দেবশ্রী রায় আছে, রচনা বন্দ্যোপাধ্যায় নাকি একটা দিদি নাম্বার 1 যে করতেন তিনি আছেন এবং দেব আছেন। তো খুব ভালো কথা, সবাই থাকুন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না দাস, মানে গেট 1 বাই 1 ফ্রি আর কি। তো তারাও আছেন। ম্যাডাম, আপনাদের কি মনে হয় এনসিপিআইটা কিন্তু শুধুমাত্র ওই ত্রিপুরার দিকে আছে, বাকি আর কোনো জায়গায় তাদের লেশ মাত্র খুঁজে পাওয়া যায় না। তাদেরকে কেউ যোগ্য বলে মনে করে না। রেদার বাংলায় তাদের কোনো অস্তিত্বই নেই। সুতরাং আপনাদের কি মনে হয় যে ওই এনসিপিআই দলটাতে গিয়ে আপনাদের খুব বেশি লাভ হলো? বিশাল আপনারা মানুষের জন্য কাজ করতে পারবেন? রচনা বন্দ্যোপাধ্যায় দেখছিলাম বলছিল যে ডাবল ইঞ্জিন সরকার, এটা তো আগে কখনো হয়নি যে সেন্ট্রালে আর রাজ্যে একই সরকার আছে।
সুতরাং এটা যখন এবার হয়েছে তাহলে রাজ্যের আরও অনেক ভালোই হবে। যদি তাই হয় তাহলে এর আগে আপনারই সহকর্মী ছিলেন এক সময় লকেট চ্যাটার্জি। তো লকেট চ্যাটার্জি যখন হুগলি থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন ঠিক আগের ভোটটাতেই, মানে সাংসদ ভোটটাতে যখন দাঁড়িয়েছিলেন, তখন আপনি তৃণমূল কংগ্রেস থেকে কেন তার বিরোধিতা করেছিলেন? তার বিরোধিতা করে দাঁড়িয়েছিলেন এবং মানুষ আপনাকে জিতিয়েছিল। তখন তো তাহলে আপনি হেরে যেতে পারতেন বা আপনি না দাঁড়াতেন। তাহলেই তো ডবল ইঞ্জিনের একটা পার্ট তো অন্তত আসতো, ইঞ্জিনের একটা পার্ট তো আসতো সরকারে, সেটা করতে দেননি কেন তাহলে? মানুষকে ভাউতাবাজি দেওয়া, মানুষকে বোকা বানানো এত সহজ বলুন? হ্যাঁ, এত সহজ? এনসিপিআই দলে গিয়ে আপনাদের একজনেরও অকাত আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়া, তৃণমূল কংগ্রেসের লোগো ছাড়া আপনারা একজনও, ওই 20 জনের মধ্যে আপনারা একজনও পারবেন যে একটা কাউন্সিলর ভোট জিতে দেখাতে? পারবেন না। একটা কাউন্সিলর ভোট জিতে দেখানোর অকাত আপনাদের নেই মমতা ব্যানার্জির হাত ছাড়া এবং তৃণমূল কংগ্রেসের লোগো ছাড়া। এনসিপিআই দলে গিয়ে কি ভেবেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করে দিয়েছেন? তৃণমূল কংগ্রেসের কর্মীদের মন ভেঙে দিয়েছেন? ভাঙেননি। তৃণমূল কংগ্রেস যারা করেন, যে সমস্ত কর্মীরা তৃণমূল কংগ্রেসের আছেন, তারা আপনাদের এই 20 জন, 22 জন, 23 জন, বাকি যত আছে কাউকে দেখে ভোট দেয় না। বিশ্বাস করুন, ভোটটা দেয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, ভোটটা দেয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোগোটাকে দেখে, আপনাদের দেখে দেয়। আপনারা আবার বড় বড় কথা বলছেন। প্রকাশ্যে কাকুলি ঘোষ দস্তিদারকে দেখা গেছে টাকা নিতে, দেবের নামে এখনো মামলা চলছে। ইডিসিবিআই তাকে ডেকেছিল, গরু পাচারের টাকা দিয়ে সে সিনেমা বানিয়েছে। ওখানে গিয়ে এরকম হাত জোর করে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে আছেন, মানে সত্যি। যাই হোক, করতে থাকুন আপনারা এনসিপিআই। যদি ইন ফিউচার পান টিকিট, আবার ইন ফিউচার টিকিট পাওয়ার পর যদি জনগণ আবার আপনাদের জেতায়, কাকুলি ঘোষ দস্তিদার বারাসাতে গিয়ে দাঁড়াতে পারবেন? পারবেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় নর্থ কলকাতায় দাঁড়াতে পারবেন? পারবেন না। আরে যে দেবশ্রী রায়, আপনি বলছিলেন না, কি যেন বললেন একটা, যে দলে কথা বলা যেত না, হ্যানা করা যেত না, তেনা করা যেত না। তাই এতদিন তো আপনারা দলে ছিলেন, দল তখন ক্ষমতায় ছিল, তো তখন কেন আপনারা দলকে বলেননি? এখন কেন বলছেন? এখন বলছেন তার কারণটা হচ্ছে দল এখন ক্ষমতায় নেই। আপনারা তখন এসি ঘরে বসতেন, এসি ঘরে বসে কত টাকা ড্রয়ারে ঢোকাতেন আর কত টাকা মানুষের জন্য কাজে লাগাতেন, সেটা আপনারা নিজেরাও এখন ভুলে গেছেন। বিশ্বাস করুন, ভুলে গেছেন। তখন বিরোধী দল হয়ে কে পুলিশের সাথে লড়বে, কে ঘাম ঝরাবে, কে বারবার মিটিং করবে, কে বারবার মিছিল করবে, এত সময় আপনাদের আছে? আপনারা তো এসেছেন গ্ল্যামার ওয়ার্ড থেকে। 4 বার এনজি খেয়ে যাকে ডায়লগ বলতে হয়, হ্যাঁ দেবের কথাই বলছি, 4 বার এনজি মানে হচ্ছে নট গ্রান্টেড। একটা শট দিতে গিয়ে 4 বার এনজি খেতে হয় দেবকে, একটা শট দিতে গিয়ে লকেট বন্দ্যোপাধ্যায়কে 4 বার এনজি খেতে হয়, তারপর গিয়ে সেই শট হয়। তারা গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে চলে এসেছেন, চলে এসে ভাবলেন রাজনীতিটা খুব সহজ। কাকুলি ঘোষ দস্তিদার আপনাদের নেত্রী, একটু বয়সে বড় তো, ভাবলেন উনি যেটা করছে আমরা, উনি ঠিকই করছেন, আমরাও সাথে সাথে যাই ওনার পিছন পিছন। তাহলে বাসটা যখন উনি খাবেন, সাথে সাথে আপনারাও খাবেন, সেটা মাথায় রাখবেন কিন্তু, ঠিক আছে? ধন্যবাদ। অনেক সার্কাস দেখিয়েছে, আর এই 5 বছরে যে কত সার্কাস দেখাবেন অপেক্ষায় রইলাম। আপনারা যত সার্কাস দেখাবেন আমরা তত ভিডিও বানাতে পারবো। এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।